হাজি নুরুল ইসলাম। হাজি নুরুল ইসলাম 1 লক্ষের বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। ইতিমধ্যে জয়ী হয়ে ইতিমধ্যে তিনি এগিয়ে আছেন। এই এগিয়ে যাওয়ার খবর কিন্তু গ্রামের মধ্যে ছড়িয়ে যেতেই গ্রামের মধ্যে কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মী সমর্থক হয়ে ওঠে। অর্থাৎ তারা কিন্তু সবুজ আবির মিশে খেলা করতে করতে হতে তারা কিন্তু পাশে থাকা, অর্থাৎ হিঙ্গলগঞ্জের বাসন্তীতলা একটি দলীয় কার্যালয়, বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন এই আগুন ধরানোর পর কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে পালিয়ে চলে যায়। এরপর কিন্তু ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ এসে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু পুরো কার্যালয়টি কি ছাই হয়ে গেছে। এই ঘটনার পর কিন্তু বিজেপির যেসব নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এবং তারা দায়িত্ব নিচ্ছেন যে তৃণমূল প্রার্থী জেতার সঙ্গে মানে ঘোষণা এখনো কমপ্লিট হয়নি, জেতার কথা এখন ঘোষণা না করা যায়। যদি এই অবস্থা হয় তাহলে জয়ী হওয়ার পরে এলাকায় কি হতে পারে, কতটা সন্ত্রাস তৈরি করতে পারে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যে বিজেপির যেসব নেতা কর্মীরা রয়েছে বা সমর্থকরা রয়েছে তারা কি আদৌ এলাকায় বাস করতে পারবে, এটা কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। যে আজকে এখনো পর্যন্ত কিন্তু গোটা ঘটনা কিন্তু এখনো সামনে আসেনি। যেহেতু এখন হাজি নুরুল ইসলাম 1,92,000 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে রেখাপাত্র থেকে। সেখানে দাঁড়িয়ে যদি এই অস্ত্র রাউন্ডে এই ঘটনা ঘটে, দলীয় কার্যালয়ে আগুন জ্বালানো হয়, তাহলে এরপরে পুরো রাউন্ড গণনার পর যদি জয়ী হয়ে যায় হাজি নুরুল ইসলাম, তাহলে গ্রামের মধ্যে কি হতে পারে, অগ্নিকর্ম পরিস্থিতি হতে পারে। বিগত দিনে দেখা গেছে সন্দেশকালে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, মা পুরুষের উপর অত্যাচার করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সন্দেশকালে মানুষ কিন্তু তটস্থ হয়ে রয়েছে। সন্দেশকালী এবং হিঙ্গলগঞ্জ একই পাশাপাশি যদি বিধানসভা, সেই বিধানসভার মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্কের মধ্যে রয়েছে। তারা রাতে এরপরে কিভাবে তারা বাড়িতে থাকবে এবং কিভাবে গ্রামের মধ্যে থাকবে সেটা নিয়ে তারা ভাবছে। যে এই জয়ী ঘোষণা হওয়ার জয়ী ঘোষণা হওয়ার পর এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে তাণ্ডব চালাবে তৃণমূল বলা যায়। একেবারে শ্যাম, প্রশ্নের মুখে বসিরহাট স্মৃতি বারবার কিন্তু আমরা দেখছি যাদবপুর থেকে যেমন খবর আসলো, তার পাশাপাশি কিন্তু হিঙ্গলগঞ্জ থেকেও আবারও যে খবর আসলো যে হাসনাবাদ ব্লকের বাসন্তীতলা এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং পারমিতা, এটা সবথেকে বেশি উল্লেখযোগ্য যে এখনো পর্যন্ত গণনার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত নয়, তার মধ্যে এই অবস্থা। ফল প্রকাশের পর কি হবে রাজ্যের অবস্থা, সেটাতে রাজ্যবাসী এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত। নজর রাখবো দমদম লোকসভা